শাশুড়ির সাথে কি খানা খায়, মায়ের রান্না করে দিয়ে আসে। যখন উনি যাচ্ছেন না, আমার বোন যাচ্ছে না, তাই ওর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা মনে করছি যে এরা আলাদা ফ্যামিলি হয়তো রাত্রি কারণে খারাপ করছে, এটা তো আমরা কেউ দেখি নাই, কিন্তু এটা তো হত্যাকাণ্ড যতটুকু নাকি নির্যাতন নির্মমভাবে করছে এটা কিন্তু বলা যায় নাই। বেশি কোন পর্যন্ত কিন্তু শরীর আঘাত করছে, 6-7টা পর্যন্ত শরীর আঘাত করছে, কিন্তু এটা কিন্তু মানা নেওয়া যায় নাই। কিন্তু কারণে খারাপ করছে ওইটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, যে সত্য তদন্ত করি, সত্য তদন্ত মোতাবেক যারাই করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এরা যারাই করছে এরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এখন স্বামী এখানে নাই, হয়তো কারা নাকি কারা দুষ্টামি করে ওখানে ঢুকছে এই লন্ডভন্ড করার জন্য। তো এরা নাকি মেয়ে আমাদের চিনি ফেলেছে, এরারে হয়তো আগামীকাল তো এমনিও বাঁচান হবে না, এমনিও বাঁচান হবে না, সেই জন্য এটাই করছে। কেউ ছিল না, একটা শুধু দুধের মাছান বাচ্চা ছিল, আর এই ছিল স্বামী বান্দরবন গেছে রোজার এই 2টার সময়, ওখানে কাটমাট কাটে ডেলি দিন মজুরি আর কি। আমি খবর পাইছি ফজরের পরে, আমি এসে দেখি এখন আমার বোন রুমের মধ্যে দেখছি হত্যা করা হয়েছে আর কি। এখান থেকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এখানে যে আঘাত হয়েছে এটা দেখি আর কি। এখানে মাথার ভিতর মানে এটা মাথার যে এটা কি আছে এটা একেবারে নষ্ট হয়ে গেছে। যে আমার শাশুড়ি আর ওনাদের মধ্যে, আমার বোন আর শাশুড়ির মধ্যে কিছু একটু ঝগড়া হতো মাঝে মধ্যে, পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওনার স্বামী দিন মজুর, যেটা পায় দিনে যেটা পায় এটা করে। আমার 2টা সন্তান, একটা ছেলে সন্তানের একটা ছোট, মানে 4 বছর হবে। ওই 4 বছর বাচ্চাটা ও দাদার বাড়িতে ছিল, ওনার সাথে আমার বোনের সাথে এই যে ছোট যে মেয়েটা আছে এই মেয়েটা ছিল। আমার একটা আবদার, আমার একটা রিকোয়েস্ট, যাতে ওনাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে ওনাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হয়, ফাঁসির কাজটা ঝোলানো হয়। ওনার বাড়িতে এর আগে চুরি হয়েছিল, তাই উনি বাড়িতে থাকার জন্য এসেছেন। শাশুড়ি যখন ওই যে সেহেরির সময় উঠেছেন, উনি প্রত্যেকদিন ওই শাশুড়ির সাথে কি খানা খায়, মায়ের রান্না করে দিয়ে আসে। যখন উনি যাচ্ছেন না, আমার বোন যাচ্ছে না, তাই শাশুড়ি এসে দেখে এরকম উনি কি ওনাকে হত্যা করা হয়েছে। বাড়িতে আসলে দেখি ও শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে দিকে বাড়ি চলে আসে। তো এরকম আজকে থেকে প্রায় 3-4-5 বছর 6 বছর ধরে এই ঘটনা চলতেই আছে। আপনাকে মাদ্রাসায় বাড়ি আছে, চাকরিতে আছি, রাত্রে বাড়ি যাই, ওর এদিকে যাওয়া হয় না। আজকে যখন সেহেরির সময় হয়েছে তখন ওর একটা দেবর এসে বলতেছে ভাবে গিয়ে খুবই হত্যা করা হয়েছে। এরপর আমরা গিয়ে দেখছি এখানে মনে লাশ, মানে মরা দেওয়ার কিছু নাই। ওর বাড়িতে কোনো টাকা পয়সা দ্বন্দ্ব এরকম কোনো কিছু নাই। তাহলে এটা আমরা যতটুকু আমাদের জানা মতো যতটুকু আমরা জানতে পেরেছি বাড়ির পাশে ওর কি নাই, কোনো শত্রু নাই। যতটুকু আমরা জেনেছি ওর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ওরা না করলে কে করবে? ওর সাথে যদি ওর টাকা পয়সা থাকতো তাহলে ও সুন্দর হতো, তাহলে এই জিনিসটা করতে। ছেলে মেয়ে আছে 2টা, কারণ ওটা তেমন সুন্দর না।